মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ভয়াবহ মোড় নিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর আগ্রাসন শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। 28শে ফেব্রুয়ারি প্রথম হামলাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকার ও সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। এরপর থেকেই তীব্র প্রতিশোধের ভাষায় জবাব দিচ্ছে তেহরান। প্রতিশোধমূলক অভিযানে সরাসরি তেল আবিব এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হচ্ছে। একই সঙ্গে ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার অভিযোগ ওঠে, যদিও তা অস্বীকার করে ইরান। পরে ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করার দাবি ওঠে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রোমানিয়ায়। রোমানিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। জ্বালানি সরবরাহকারী বিমান, নজরদারি ব্যবস্থা ও স্যাটেলাইট যোগাযোগের সুবিধা দেওয়া হবে। কিন্তু যারাই যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে, তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, রোমানিয়া এখন ইরানের সম্ভাব্য নতুন টার্গেটে পরিণত হতে পারে। এতে করে এই যুদ্ধ ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।